আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমরা দোয়া করি আমাদের সেই ভাই বোনদের, সেই দর্শকদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই মুহূর্তে অসুস্থতার নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামতে তাদেরকে নিয়ামত দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবন ঘনিষ্ঠ আলোকিত এই আয়োজনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন আমরা এই আলোকিত আয়োজনে একজন আলোকিত স্কলারকে প্রতিদিন আমন্ত্রণ জানিয়ে থাকি। দেশের বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারগণ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার আমার সুপরিচিত একজন প্রিয় স্কলারকে, প্রিয় মানুষকে। চলুন প্রিয় দর্শক, শুরুতেই আমাদের প্রিয় স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের এই চমৎকার আয়োজনে আজকে সময় দিচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহ তাআলার মেহেরবানি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রায় এক মাস পরে আমরা আপনাকে পেয়েছি। আপনি হজ ব্রত পালন করে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে আবার আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের নিজস্ব কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা যা দান করবেন এরই আলোকে যেন আমরা দু চারটি কথা বলতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আলোচনা শুনব। আমরা আজকে আলোচনা শুনতে চাই নতুন হজ যাত্রীদের জন্য পরামর্শ। আপনারাও এই বিষয়ে আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনে আপনাদের যে কোনো প্রশ্ন জানাতে পারেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে প্রতিদিন আমরা লাইভটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করে থাকি। আপনারা সেখানে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারেন। প্রিয় দর্শক, চলুন আলোচনা শুনে আসি। ঠিক একদম শুরুতেই আমরা জানতে চাইব আপনার হজের অভিজ্ঞতা। এই বছর হজ পালন করলেন আপনি এবং এই বছর তীব্র গরম ছিল, আমরা শুনেছি অনেক হাজি সাহেবদের কষ্ট হয়েছে। অভিজ্ঞতাটা আমাদেরকে ছোট্ট পরিসরে যদি শেয়ার করেন, এরপরে আমরা জানতে চাইব নতুন হজ যাত্রীদের জন্য আপনার কিছু পরামর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন বা এখান থেকে আমাদের চাওয়া পাওয়ার কিছু বলেন, আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা বারবার হজ এবং উমরা করো, কারণ এটার মাধ্যমে তোমাদের দারিদ্র্য দূর হবে, তোমাদের গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। সে কারণে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে যিনি প্রথমবার হজে গিয়েছেন তার এক ধরনের অভিজ্ঞতা হয়, দ্বিতীয়বার তিনি যখন হজে যান এই অভিজ্ঞতার সাথে আরও কিছু অভিজ্ঞতা তার অ্যাড হয়, তৃতীয়বার যখন যান আরও কিছু অ্যাড হয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রতি বছরই যখন কেউ হজে যাচ্ছেন বা মাঝে মাঝে যারা যাচ্ছেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন, প্রত্যেকটা হজের ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতায় তিনি, আমি বলবো যে শানিত হন বা তার কিছু জ্ঞান অর্জন হয়, তার কিছু শিক্ষা লাভ হয়। আপনি যদি আমাকে বলেন যে এই হজ থেকে আপনি কি পেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা তো আমি আগেও বলতাম এবং এখনও বলি যে এই সফরটা হলো একটা উপলব্ধির সফর, অনুভবের সফর, অনুভূতির সফর। পাশাপাশি আমি যদি বলি যে এই হজের সফর থেকে আমার শিক্ষাটা কি, আমি এক লাইনে ছোট্ট করে বলতে গেলে সেটাই বলবো যে আমি এটাই বুঝেছি, এটাই জেনেছি, এবার এটাই শিখেছি। আপনি যত প্ল্যান করেন, যত প্রোগ্রাম করেন, মেকানিজম করেন, যত কৌশল করেন, যাই কিছু করেন না কেন, আল্লাহ তাআলা যা চাইবেন সেটাই হবে, তার বাইরে যাবার কোনো সুযোগ নেই। জি, তো এটা হলো আমার এবছরের, আপনি যদি বলেন হজের শিক্ষা কি, এটা আমি দেখেছি এবং পেয়েছি। আর মিশ্র অভিজ্ঞতা আছে, যেমন আপনি একটু আগে বলছিলেন প্রচুর মানুষ অসুস্থ ছিলেন, অনেক মানুষ এবার
মারা গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন আল্লাহুম্মা এবং আমিন। তাদের হজকে আল্লাহ তাআলা মাবরুর হিসাবে কবুল করুন আমিন। এবং কিয়ামতের ময়দানে একজন হাজী সাহেবের যে মর্যাদা, যে তারা লাব্বাইক বলতে বলতে উঠবেন, তাদেরকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এখানে আমরা দেখেছি দুই ধরনের অবস্থা ছিল। এক ধরনের অবস্থা হলো প্রচণ্ড গরম ছিল। এই গরমে কিছু ভাইয়েরা, কিছু আর কি হজ যাত্রীদের কথা বলবো, যারা হয়তো এমন একটা পরিবেশের মধ্যে পড়ে গেছেন, তারা হয়তো কোনো ছায়া পাচ্ছিলেন না, হয়তো তারা পানি পাচ্ছিলেন না বা ডিহাইড্রেশনে ভুগছিলেন। তেমন অবস্থায় অনেকেই পটাপট অনেকে পড়ে গেছেন, ফিট হয়ে গেছেন এবং অনেকে ইন্তেকাল করেছেন। জি। আবার আমরা দেখেছি এটাও যে অনেক ক্ষেত্রে কেউ এটা উপলব্ধিও করতে পারেননি, খুব সুন্দরভাবেই তিনি তার কাজগুলো করেছেন। তো এই কারণে এটা আমরা দুপাশ থেকে দেখলে দুই রকম হয়। আচ্ছা। তো সবচেয়ে বড় কথা হলো যে সফরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, আর বিশেষ করে হজের সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমার এই সফরকে সহজ করে দিন। তার মানে সফর কখনো সহজ হবার জিনিস নয়, এটাকে মাথায় রেখেই সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। আপনার মাধ্যমে আরো একটু জানাতে চাই আমাদের দর্শকদেরকে, আপনি কি সেখানে কোনো অব্যবস্থাপনা দেখেছেন? আসলে ব্যাপারটা হলো এত মানুষের সমাগম, সারা বিশ্ব থেকে নানা ধরনের মানুষজন আসেন। জি। তাদের বলবো যে সেটা একটা বৈচিত্র্যের সম্মেলন হয়, এক একজনের আচার আচরণ এক এক রকম। যে কারণে দেখা যায় যে আমরা যেভাবে এই বিষয়গুলো বলি, ঢালাওভাবে মনে হয় এটা না বলে আমরা এটা পর্যবেক্ষণের দৃষ্টিতে বলতে পারি। যেমন আমরা শুনে থাকি যে পানি কম ছিল, হয়তো কিছু জায়গায় পানি কম ছিল, আবার এমনও ছিল যে আমরা দেখেছি যে প্রচুর পানি অপচয় হয়েছে। জি জি। এটাও যেমন বাস্তবতা আছে। আবার অনেক পুলিশকে আমরা দেখেছি যে খুবই অমায়িক, খুব চমৎকার আচরণ তারা করেছেন। আবার অনেক পুলিশকে দেখা গেছে যে তাদের মেজাজ, তাদের আচরণ দেখে আমরা হতবাক হয়েছি যে এটা কেমন কথা। তো এই কারণে আমি বললাম যে আমরা সব কিছুকেই ঢালাওভাবে আসলে বলতে পারি না, তবে তাদের চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না। তবে তাদের চেষ্টাতে ভুল থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা পর্যবেক্ষণের ব্যাপার, চিন্তার বিষয়, গবেষণার বিষয়। কিন্তু তাদের চেষ্টার যে ত্রুটি ছিল না, যাতে ব্যবস্থাপনা ভালো হয়, এই ক্ষেত্রে আশা করি সবাই অবশ্যই একমত। জি, অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি পশ্চিম মালিবাগ থেকে কুকুম আহমেদ বলছি। জি জি, আমি বলুন। ওদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি। জি প্লিজ। সূরা মুমিনের 19 নম্বর আয়াতে একটা কথা লেখা আছে, তোমার মুমিন এবং পুরুষ নারীকে তাদের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে বলছে, আল্লাহ বলছে ওই আয়াতে। এখন আমরা কি করে তাদের জন্য ত্রুটির জন্য মানে ক্ষমা প্রার্থনা করব, কি পদ্ধতিতে, কিভাবে, কি দোয়াতে, এটা জানতে চাচ্ছি, কি করে করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের নিয়মিত দর্শক আর কি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে দুটো, আমার প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য, আর্থিক সচ্ছলতার জন্য আল্লাহ আমাকে দান করেন বেশি বেশি, এই জন্য কোন আমল করলে পরে সেটি সম্ভব? আচ্ছা, একটা প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অসৎ পথে থেকে সচ্ছলতা আনাচ্ছে, সৎ পথে থেকে অসচ্ছল হওয়াটা হলে পরে আল্লাহ রহমত কি আমি আর বাকিদের বেশি হব না? বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনিও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আমাদের সঙ্গেই থাকুন শেখ। এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের আগামী বছর যারা হজ করবে, যারা নিয়ত করেছেন, সেই নতুন হজযাত্রীর জন্য আপনার কি পরামর্শ থাকবে? কোন কোন বিষয়গুলোকে তারা খুব বেশি গুরুত্ব সহকারে প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো আমাদের দর্শকদেরকে যদি জানাতেন। অনেক ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি রেখেছেন এবং এটার আজকে শিরোনামও এটাই দেওয়া হয়েছে। যারা হজে যাবার নিয়ত করছেন এবং কম করে হলেও তিনি 7 লক্ষ টাকা দিবেন বা 6 লক্ষ টাকা দিবেন এবং আদার্স তার আরও 1 লাখ টাকা খরচ হবে, জি, তা আমরা বলতে পারি যে উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছেন। অবশ্যই 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 হজ সম্পর্কে পড়াশোনা করে যাবেন।
কারণ আমরা ওখানে গিয়ে দেখেছি এমন অসংখ্য ভাই বোনদের যাদের হজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এত অহরহ তারা ভুল করে যাচ্ছেন বা ভুল করছেন, এবং খুব সাধারণ বিষয়গুলো পর্যন্ত তাদের জানা ছিল না, যে কারণে দুটো সমস্যা হয়। একটা হলো তাদের কাছে তখন হজ হয়ে যায় কঠিন, আরেকটা হলো যে তাদের অবস্থাটা এমন হয় কারো কারো হজ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়, এবং অধিকাংশ মানুষের উপর দম ওয়াজিব হয়ে যায়। জি জি। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা কাজ তিনি করতে যাচ্ছেন এত কষ্ট করে, তিনি অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, এবং শরীরের যে শক্তি সেই শক্তি তিনি ক্ষয় করছেন। তো সব কিছুর একটা বিশাল ইনভেস্টমেন্ট কিন্তু তিনি করে থাকেন, অথচ আসল জিনিসটাই তিনি নিয়ে যাচ্ছেন না, সেটা হলো জ্ঞান। তো তিনি ভালো করে জ্ঞান অর্জন করে যাবেন, প্রস্তুতি নিয়ে যাবেন, এবং মানসিক প্রস্তুতি, চিন্তার প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, জি, এই সব কিছুই তার লাগবে। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা শুনব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন আছে। জি। একটা হচ্ছে আমি এক জায়গায় চাকরি করি, তো আমার সামনে এক মহিলা কাজ করে, উনি আমিও নামাজ কালাম পড়ি, উনিও নামাজ কালাম পড়ে, কিন্তু উনি ওনার সাথে শুধু সাথে লেনদেন আছে, বুঝছেন? জি। ওনাকে অনেকবার বুঝাইছি, উনি বুঝে না, উনি তারপরে আছে, কিন্তু উনি কিছু দিলে এখন আমি খাইতে পারবে কিনা, আমি তো নামাজ পড়ি, আমি শুনছি এক নালা খাওয়ারও যদি হারাম টাকা দিয়ে হয় ওই 40 দিন নামাজ ইবাদত কবুল হয় না। এখন উনি আমাকে ধরেন 1 মুঠ মুড়ি দিল খাওয়ার জন্য, ওই মুড়ি তো উনি টাকা দিয়ে কিনছে, কারণ আমি ওই 1 মুঠ মুড়ি আমি খাইতে পারবো কিনা, চাইলে আমার আবার উনি যদি দেয়, এখন আমি না নিলে উনি মনে কষ্ট পাবে, এজন্য বুঝছেন, নিয়ে এখন এটা আমি করে দিতে চাইলে আবার আমার মনে আছে যে আমি নিজে খাবো না, কারণ আরেকজনকে কেন হারাম খাওয়াবো, কারণ এটা আমি কি ফেলে দিব না, কাউকে দিব না, নিব না নাকি, মানে এটা আমার মনের ভিতরে আছে যে নামাজ কালাম পড়তে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি আমার কথা একটু শুনবেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে ওনার পুরো উপার্জনটাই কি সুদের উপর? না, উনি আবার চাকরিও করে। জি জি জি। উনি মানে আমার সামনে কাজ করে, উনি আবার চাকরিও করে, কিন্তু ওনার সাথে সুদের সাথে লেনদেন, উনি সুদের সাথে কারবারি করে। জি জি। আমি ওনাকে অনেক বুঝাইছি, ওনাকে অনেক আড়াটাড়ি বুঝাইছি, মানে যে এগুলা ভালো না, নামাজ পড়লে নামাজ পড়লে হবে না। আপনার দ্বিতীয় প্রশ্নটি শুনতে চাই। হ্যাঁ, তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেয়েদের মাথা মেসাজ করে কি শাহাদাত আঙ্গুল দিয়ে কান মেসাজ করে, নাকি ফাইনা আঙ্গুল দিয়ে কান মেসাজ করে? এটা একটু মানে করে দেখেন, মাথা মাসে করে দেখি। হ্যাঁ, মাথা মেসাজ মানে মাথা মেসাজ করার সময় কি শাহাদাত আঙ্গুল দিয়ে করা হয় কান মেসাজ, নাকি ফাইনা আঙ্গুল দিয়ে করা হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুল হোসেন বলছি। নুরুল হোসেন, জি। হুজুর, আমি বলছিলাম যে মানুষের কোন কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন, এটি একটু বলবেন? জি জি, ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আপনার অনুমতি ক্রমে আমরা প্রশ্নগুলোতে চলেছি। জি জি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সূরা মুমিনুনের 19 নম্বর আয়াতে যে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে, আমরা আসলে কিভাবে ক্ষমা চাইব? অনেক ধন্যবাদ। এবং তিনি তার প্রশ্নের মধ্যে বলেছেন যে অন্য মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়াটা শিক্ষা দিয়েছেন। আপনি যদি দেখেন কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে যারা বলে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমার যে সকল ভাইয়েরা, অর্থাৎ পৃথিবীর অন্যান্য যারা মুমিন আছেন, ঈমানদার আছেন, যারা চলে গেছেন, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। জি। তো এই আয়াত সহ আরও এমন অনেক আয়াত আছে যে আয়াতগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন, অন্যদের জন্য আপনি দোয়া করবেন। আপনি যখন নিজের জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি অন্যের জন্য মাগফিরাত কামনা করবেন। এতে উপকারিতাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন তার অন্য ভাইয়ের অনুপস্থিতিতে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য সেটা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সেই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান।
জীবন ঘনিষ্ঠ আয়োজনের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। জীবন ঘনিষ্ঠ আলোকিত আয়োজনে আপনিও আমাদের সঙ্গী হন এবং আমাদেরকে প্রশ্ন জানান। আপনার জীবনের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা আমাদের প্রিয় স্কলারের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। এবং পাশাপাশি আমাদের এই আয়োজনটি আপনি চাইলে ছড়িয়ে দিয়েও সওয়াবের ভাগিদার হতে পারেন, কারণ আমাদের এই আয়োজনটি প্রতিদিন আপনি দেখতে পাবেন রাত 11টা থেকে 12টা পর্যন্ত, এবং পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে সরাসরি যেহেতু সম্প্রচার হয়, সেখানেও আপনি অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। পরবর্তীতে যে কোনো সময়ে আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হতে পারে। আসুন আমরা ভালো কাজে প্রতিযোগিতা করি। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য আমি কি আমল করতে পারি? ধন্যবাদ। যদি আমরা আর্থিক সচ্ছলতা পেতে চাই তাহলে বেশ কিছু আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো এর মধ্যে কিছু বিষয় আছে, যেমন ঈমানের উপর চলার কথা এসছে, হালাল রিজিক অন্বেষণের কথা এসছে, মেহমানদারির কথা এসছে, তো তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা এসছে। এই জাতীয় বিষয়গুলো একজন মানুষের আর্থিক সচ্ছলতা, রিজিকের মাঝে বারাকা নিয়ে আসে। জি। তো এই কারণে আরেকটা হলো দোয়া। আচ্ছা। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি হালালান তাইয়্যিবা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া শিক্ষা দিয়েছেন যে, হে আল্লাহ, আপনি আমার রিজিকের মাঝে বারাকা দান করুন এবং আমার রিজিককে আপনি প্রশস্ত করে দিন, এবং আপনি আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যেটা আপনার কাছে গ্রহণীয়। জি। তো এই কারণে এই জাতীয় কাজগুলো আমরা করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, পাপ থেকে বেঁচে থাকব, এবং যে কথাগুলো বললাম, মেহমানদারি করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সৎসততার জীবনযাপন করা এবং পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করা, এগুলো মানুষের রিজিককে বাড়িয়ে দেয়। জি, আশা করছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত আছেন। সাইদা মিম, তিনি প্রশ্ন করেছেন যে কোরবানি দেওয়ার পরে যদি কারো কাছে উমরা করার পরিমাণ টাকা থাকে, তাহলে সে কি উমরা পালন করলে সওয়াব বেশি হবে, নাকি নিকট আত্মীয় স্বজনদেরকে সাহায্য করলে কিংবা দান সাদাকা করলে বেশি সওয়াব হবে? অনেক অনেক ধন্যবাদ। সেটা হলো যে তাকে যদি আল্লাহ তাআলা উমরা করার তৌফিক দান করেন বা হজ করার তৌফিক দান করেন, তাহলে বুঝতে হবে যে তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ সম্পদ দিয়েছেন, সে এটা ছাড়াও, এটাকে চিন্তা না করেও তিনি চাইলে মানুষের উপকার কিছু করতে পারবেন অন্য কোনো অর্থ দিয়ে। আপনি লক্ষ্য করেছেন বা আমরা খেয়াল করেছি, যখনই কোরবানির সময় আসে, হজের সময় আসে, তখন আমরা বলি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজ কোরবানি না করে আপনি কাউকে দান করে দেন। ব্যাপারটা যদি এমন হতো যে ওমরার টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই, হজের টাকা ছাড়া আর কোনো টাকা নেই, তাহলে এখানে প্রশ্নটা দাঁড়াতো। কিন্তু অন্য কোথাও আমাদের প্রশ্নটা আসে না, এই সকল ক্ষেত্রে আসে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার যে এছাড়াও যে আমার অর্থ আছে, সেখান থেকে তো আমি দান করতে পারি। আমি শুধু জাকাতের চিন্তাটাই করি, কিন্তু জাকাত ছাড়াও যে দান করা যায় সেটা কেন আমি ভাবছি না। তো এই জাতীয় চিন্তাটা আমাদের করা উচিত বলে মনে করি, এবং আমাদের চিন্তার ক্ষেত্রে আরও প্রশস্ততার প্রয়োজন আছে বলে মনে করি। জি, আশা করছি আমাদের প্রিয় বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আমি চাচ্ছি যে সহি নামাজের গুরুত্ব কি? সহি নামাজে? জি জি। আর একটা জিনিস, পরহেজগারিটা কি? পরহেজগারি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মোসাম্মদ শিলা আক্তার বলছি, পাবনা সদর থেকে। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে কসর নামাজ আদায় করি, এশারের নামাজ যখন কসর করব তখন কি বেতের নামাজও পড়তে হয়? আচ্ছা, জি। এটা আর আমার আরেকটা প্রশ্ন আছে, আমি স্টুডেন্টে বলেছি একটা, কিন্তু আমার আরেকটা প্রশ্ন মনে পড়ে গেছে, যদি হুজুর অনুমতি দেন আমি করতে পারি। প্লিজ।
জি হুজুর, এটা হচ্ছে মানে স্বামী স্ত্রীর ডিভোর্স বিষয়, আমি কি করতে পারবো? স্বামী স্ত্রীর গীবত? জি মানে ডিভোর্স না, সরি, ডিভোর্স বিষয়ে, স্বামী যে স্ত্রীকে ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, এই বিষয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিভোর্স, জি। আসলে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে তালাকের মাসালাগুলো আমাদের স্কলাররা দিতে চান না, ছোট্ট করে আমরা পরামর্শ দিতে পারি আর কি, আপনি যদি ছোট্ট করে প্রশ্ন করতে চান। মানে আমার হাজবেন্ড আমাকে মানে ছেড়ে দিচ্ছে, সে আইনগতভাবে মানে ছেড়ে দিয়েছে, এখনো ইসলামিক ভাবে যে মৌখিক তালাক হয় এটা এখনো দেয় নাই। আর আমার হাজবেন্ডকে ছেড়ে দেওয়ার আগে যার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে সে আমাকে তার হাজবেন্ডের সাথে আমাকে কথা বলতে দেয় নাই, এমনকি দেখাও করতে দেয় নাই, কোনো কিছু যোগাযোগ করতে দেয় নাই, শুধু বলছে যে ডিভোর্স করে দিতে হবে। তো আমি তো ইচ্ছুক ছিলাম না, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে চাইছি, তারা দেয় নাই। তো আমি এখন এসে বলছি যে ইসলামিক মোতাবেক আমি তার সাথে কথা বলতে চাই, এটা কি আমার জন্য জায়েজ হবে না? তারা বলছে কি না, সে এখন পরপুরুষ হয়ে গেছে, আমার সাথে কথা বলবে না। কিন্তু ইসলামের দিক থেকে হুজুর এখনো হয় না, আমাকে একটু বললে আমি উপকৃত হতাম। জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনারা দুইজন একই জায়গায় চাকরি করেন, তো সেখানে একজন বোন আছেন ওনার পাশে যিনি নামাজও পড়েন, কিন্তু উনি সুদী লেনদেনের সাথে জড়িত। ওনার প্রশ্ন হচ্ছে যে ওই বোন যদি আমাকে কোনো কিছু হাদিয়া দেয়, মুড়ি দিল, বিস্কিট দিল, তাহলে আমি কি সেটা খেতে পারবো, নাকি তাকে ফেরত দেব অথবা অন্য কাউকে দিয়ে দেব? আমি এই প্রশ্নটি দেওয়ার আগে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, আমার মনে পড়ছে, যিনি সচ্ছলতা এবং অসচ্ছলতা নিয়ে একটা কথা বলেছিলেন যে কোনটা উত্তম, যে আমি নৈতিকতাহীন অসৎ অবস্থায় থেকে সচ্ছল হয়ে। জি জি, আমি ওনাকে ওনার উদ্দেশ্যে না, জাস্ট আমি ওনার প্রশ্নকে কেন্দ্র করে আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমি আমার নিজেকে নাসিহা করছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট তাকদীর নিয়ে আসছে এবং তার তাকদীর আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তিনি সেটা পাবেন। কিন্তু পাওয়ার আগে কখনো কখনো বিশেষ কিছু পাওয়ার আগে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। তো সেই পরীক্ষাটা এমন হয় যে শয়তান তাকে প্ররোচিত করে, তাকে অসৎ পথ দেখায়। তো অসৎ পথে সে যদি হাঁটে, সে ততটুকুই পাবে তার ভাগ্যে যতটুকু আছে। কিন্তু সে যদি সবর করতে পারে, পরবর্তীতে তার কাছে সৎপথ আসে এবং সে ততটুকুই উপার্জন করে। তো এই জন্য আমাদের মাঝে একটা হাহাকার কাজ করে, আমরা অনেককে দেখে ভাবি যে আমি কেন এমন হলাম না, সুতরাং আমিও এমন হতে পারি। ইদানিং তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে, যাদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে মানুষ জানতো, এখন দেখা যাচ্ছে তারা দুর্নীতির এক একটা কি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, মূল কথাটা হলো তাদেরকে দেখে অনেকে চিন্তা করে আমি কেন নই। তাদের ভাবতে হবে যে আপনার তকদিরে যা আছে, আপনি সৎ পথ অবলম্বন করলে এটা পাবেন, অসৎ পথ অবলম্বন করলে এটাই পাবেন। আপনি কমও পাবেন না, বেশিও পাবেন না। সুতরাং পরীক্ষায় পাশ করার চেষ্টা করুন। জি, এটা হলো মূল বিষয়। এবার আসছি আপনি যে প্রশ্নটি করলেন, ঠিক এই প্রসঙ্গে আসবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার 3টে প্রশ্ন ছিল, বলবো? জি জি। প্রথম প্রশ্ন হলো, আমার শরীরে সবসময় একটার পর একটা রোগ লেগেই থাকে। একটু বলি, ডায়াবেটিস আছে, প্রেশার, টিউমার, তারপর অ্যালার্জি, সারা শরীরে কি দোয়া পড়লে এগুলো চলে যাবে? ডাক্তার কিন্তু দেখিয়েছে। জি। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওই সব আমার বিপদ, একটার পর একটা বিপদ হয়, কি দোয়া পড়লে বিপদগুলো চলে যাবে? আর 3 নাম্বার হলো ভিতরে সবসময় অশান্তি কাজ করে, কিছু ভালো লাগে না, কি করলে দোয়া পড়লে আমার জীবন থেকে গুলো চলে যাবে? নামাজ কালাম পড়ি, কোরআন শরীফটা আমার সাথী, তারপর কি ভুল হয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করে না, বুঝতে পারি না কি ভুল ছিল, কি অন্যায় ছিল, জানি না। ধন্যবাদ আপনাকে। আমরা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ 3টি প্রশ্ন পেলাম। আশা করছি ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার প্রশ্নগুলোর জবাব পেয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোকিত এই আয়োজনের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর জীবন ঘনিষ্ঠ আয়োজনের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতেই আলোচনা উপহার দিয়েছি আপনাদেরকে, যে যারা এবছর নতুন হজ করবেন, নতুন হাজি সাহেব যারা হওয়ার জন্য নিয়ত করছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন আমাদের আজকের স্কলার, এবং পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিচ্ছি আজকে আমরা। আর যিনি জবাব দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ শেখ। আমরা এবার সেই প্রশ্নটাতে আসতে চাই যে কোনো ব্যক্তি যদি সুদের সাথে জড়িত থাকে তার কাছ থেকে আমরা কোনো উপহার নিতে পারবো কিনা? ধন্যবাদ। প্রথমত, উনি যদি নিশ্চিত হন যে ওনার এই উপহার সামগ্রী নিশ্চিত সুদ থেকে, তাহলে তিনি সেটা গ্রহণ করবেন না। এটা তার জন্য অতি উত্তম। দ্বিতীয়ত, তিনি যদি গ্রহণ করে থাকেন, এখানে হিকমা অবলম্বন করার প্রশ্ন আসতে পারে যে গ্রহণ করলাম কিন্তু তাকে বুঝাবার জন্য, তাকে আমি আন্তরিকতা বুঝাবার জন্য, যাতে করে তিনি আমার কথা বোঝেন, কথা শোনেন, কিন্তু তিনি সেটা নিজে ভোগ করবেন না, অন্য কাউকে দিয়ে দেবেন। আর যদি তিনি নিশ্চিত না হন, তাহলে ওনার জন্য দুটো অবকাশ আছে। উনি চাইলে সেটা গ্রহণ করতে পারেন, ভোগ করতে পারেন, চাইলে সেটা অন্য কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু ওনার জন্য ভোগ না করাটা উত্তম। আচ্ছা, এখানে দুটো বিষয়। তাহলে আমরা চেষ্টা করব বেঁচে থাকার বা হিকমা অবলম্বন করার। নিঃসন্দেহে। কারণ আপনি জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি ক্ষুধার্ত অবস্থায় বাসায় এসে কিছু মুখে দিয়েছিলেন। পরক্ষণে তিনি যখন জানতে পারেন যে এটা সাদাকা ছিল এবং এটা তার জন্য প্রযোজ্য নয়, তিনি কিন্তু সাথে সাথে আর কি মনে হচ্ছিল তিনি যেন আর কি সব কিছু ওনার বের হয়ে যাচ্ছে, উদ্গীরণ তিনি করছিলেন। তো এইভাবেই তারা যে কোনো আহার যেটা তার জন্য নিষিদ্ধ, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন। জি, ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মাথা মাসেহ করার পদ্ধতিটা যদি আপনি শিখিয়ে দিতেন, বিশেষ করে নারীদের জন্য কি আলাদা পদ্ধতি রয়েছে কিনা? নারীদের জন্য আলাদা পদ্ধতি তো সেভাবে আসেনি। এইভাবে 3 হাত নিয়ে প্রথমে পেছনে যাবেন, 3 আঙ্গুল, তারপরে 3 আঙ্গুল দিয়ে, তারপরে বৃদ্ধাঙ্গুলটা এখানে নিয়ে আসবেন, তারপরে কানে এই আঙ্গুলটা দিয়ে কানে যে ইয়েগুলো আছে আর কি, জায়গাগুলো আছে, সেখানে তিনি স্পর্শ করবেন। এরপরে তিনি বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে উঠাবেন। জি, আশা করছি আমরা প্র্যাকটিক্যালি মাথা মাসেহের সিস্টেমটা জানলাম। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মানুষের কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন? হাদিসের মাঝে বিভিন্ন বিষয় আসছে। আমরা যদি এটাকে সম্মিলিত রূপে বলতে চাই, তাহলে এইভাবে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ক্ষেত্রে বলেছেন, যেমন বান্দার আর কি, বান্দা বুঝতে পারছে যে এটা আমি পারবো না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি যদি সেটা করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার প্রতি খুশি হন এবং আল্লাহ তাআলা হাসেন বলে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো, বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করতে পারেন, তওবা করে ফিরে আসেন। এখন সেই তওবাটা কেমন হবে? মনে করেন একজন বান্দা তিনি অন্য কারো হক নষ্ট করেছেন, এখন তিনি 100 রাকাত নামাজ পড়ছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, অমুকের 1 কোটি টাকা আমি খেয়ে ফেলেছি। এটা তওবা না। তওবা হলো তার ওই 1 কোটি টাকা তাকে ফেরত দেওয়া, তার কাছে ক্ষমা প্রার্থনা করা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা। তো সত্যিকার অর্থে কেউ যদি এইভাবে তওবা করে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি খুব খুশি হন। অনেক চমৎকার একটি বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক। আসলে আমরা মানুষের হকগুলো যদি আদায় করতে পারি এবং পাশাপাশি আল্লাহর কাছে যদি ইখলাসের সহিত তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। শেখ, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত আছেন। আমাদের সঙ্গে মাহফুজা মুস্তফা তিনি যুক্ত আছেন। তিনি প্রশ্ন করেছেন যে কিছু ফরজ রোজা রাখা হয়নি ছোটবেলায়, এখন যদি আমি আইয়ামে বীজ অথবা সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো রাখি, সেক্ষেত্রে সেই রোজাগুলোর কি সওয়াব আমি পাবো? তিনি যদি তার হিসেবে থাকে, কারণ রোজার হিসেবটা করা যায়। উনি বলেছেন যে সংখ্যা মনে নেই। যদি সংখ্যা মনে না থাকে, তাহলে তিনি আইয়ামে বেদ বা
সোমবার বৃহস্পতিবার যে রোজাগুলো আছে সেটা রাখার ক্ষেত্রে তিনি এভাবে নিয়ত করলেন যে হে আল্লাহ, আমার পেছনের রোজা যে ছুটে গেছে তার আমি কাজ আদায় করছি, পাশাপাশি আপনি আমাকে নফলের সওয়াব দান করেন। তিনি এইভাবে নিয়ত করে রোজাগুলো রাখতে থাকুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমার প্রশ্নটা ছিল, যদিও বা আগে একদিন মুহতারামের কাছে আমি প্রশ্ন করেছিলাম, বুঝতে পারছিল না ভালো। আচ্ছা আচ্ছা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, মনিরামপুর, যশোর থেকে বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের সময় যে কাবিনটা ঠিক করা হয়, এই কাবিনটা সাধারণ পরিবেশের লোক লগতে পরিশোধ করতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেওয়া হয়। এখন আমার প্রশ্ন হলো, স্ত্রী মাপ করলো কিনা এটা বুঝবো কিভাবে যদি সে প্রকাশ না করে? আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় সেটেল হয়ে গেছে, দুজনের ভিতরে ডিভোর্স হয়ে গেছে, তখন আবার এই কাবিনটা আবার উঠে আসে। এক্ষেত্রে ইসলাম কি বলতেছে? আর আজকে আপনার মরে যাওয়ার সময় যখন পুরুষ লোকটি মারা গেল, তখন আবার বলা হয় স্ত্রীর কাছ থেকে কাবিনটা ছাড়াই নিয়ে আসো। এক্ষেত্রে ইসলাম কি বলতেছে? স্ত্রী মাফ করলো কি করলো না, ইসলাম কি বলতেছে? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমি অনেকদিন যাবতই দেখছিলাম না মুফতি সাহেবকে, আজকে শুনলাম উনি হজ করে আসছেন। তো ওনার বেশভূষা খুব সুন্দর লাগে, আমি অনেক আগে থেকে পছন্দ করি আর কি। উনি যদি আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু খাস খাস দিলে করবেন। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে আমি খুবই লজ্জা পাচ্ছি কিভাবে প্রকাশটা করব। তারপরে বলতেছি যে আমি নিজেই মনে করি আমার রিজিকটা হালাল না। আচ্ছা, জি জি। কেন? আমি একজন সরকারি কর্মচারী, আমি পেনশন পাই, বাকি যে টাকাটুকু ছিল সেটা আমি ডাক অফিসে রেখেছিলাম। কিন্তু যখন রেখেছিলাম তখন আমি খুবই স্বল্প সময়ের জন্য রেখেছিলাম, যে পরবর্তীতে আমি এটা দিয়ে কোনো কাজ করব। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ব্যবসা বা কোনো কিছু যেতে পারি না, এই জন্য যে আমি সিঙ্গেল মা, আমার একটা ছেলে, সে অস্থিতে আক্রান্ত। এখন আমার বয়স এটা 70+, আমি কি করে আমি ব্যবসা বা অন্য কোনো রিজিকে যাব? আমি খুবই খুবই আমি মনোকষ্টে থাকি এবং এটা একটা সুরাহা চাই। আমি 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 চাচ্ছি খুব শিগগিরই কোনো একটা ছোটখাটো উদ্যোক্তা হয়ে একটা ব্যবসা করতে, যাতে আমার রিজিকটা হালাল হয়। জি জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। নিজামের কাছে একটা প্রশ্ন আছে আমার। হ্যালো। জি জি, প্লিজ বলুন। হ্যাঁ, একজন বাচ্চা ছিল আরটিভিতে, সে যখন শুরু করত সে তুতলামি চোটে শুরু করতে পারতো না, নামটা আমি মনে করতে পারছি না, তার নামটা কি এবং সে এখন বর্তমানে কি অবস্থায় আছে, খুব জানতে ইচ্ছা করে। বাচ্চাটাকে খুব স্নেহ করতাম আমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গেই, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত আছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে রেহানা আলী ফরাজি, তিনি প্রশ্ন করেছেন, এখন তো বেশিরভাগ মানুষ হজ করতে যায় না, যায় ফ্যামিলি ব্লগ করতে, কাপল ব্লগ করতে, তাদের পেজের ভিউ বাড়াতে, আর এইসব দেখে দেখে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ হয়ে যায়, তারাও যে সেলফি তোলা শুরু করে, ভিডিও করা শুরু করে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আল্লাহু আকবার। অনেক ধন্যবাদ ওনাকে, যে উনি একেবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সত্যিই বলছি যে উনি যেটা বলেছেন এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। কারণ এটা এই জন্য হচ্ছে যে যিনি গিয়ে সেখানে ওই যে ব্লগের জন্য বা সেলফিবাজি করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো নিয়ে তারা ব্যস্ত হচ্ছেন, এটা কেন? কারণ হলো তারা আসল জ্ঞানটা নিয়ে যাচ্ছেন না, যে ওনারা কেন হজে যাচ্ছেন। ওনারা মালিকের দরবারে গিয়েছেন, মহান মালিক তাকে ডেকেছেন, কেন গিয়েছেন, কি কাজ আছে, এই কাজ তারা জানার বা বোঝার মানসিকতা এটা তারা তৈরি করে যাননি, যে কারণে দেখা যায় যে ওখানে গিয়ে তারা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই জন্য আমি বলেছি, আপনি যদি হজে যেতে চান, জ্ঞান অর্জন করে যান। আপনি কেন যাচ্ছেন? যখন এই জ্ঞানটা অর্জন করে যাবেন, তখন ওখানে গিয়ে আপনার আর
সেলফি তুলতে মন চাইবে না। তখন আপনার জমিনের দিকে আপনার আপনার দৃষ্টি থাকবে যে আল্লাহ আমি কোন জমিনে আসছি, আমি এখানে সেলফি তুলবো তো দূরের কথা, আল্লাহ আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন। আমার এইখানে তো সবাই আসতে পারে না, টাকা থাকলেও তো আসতে পারে না। না না সবাই এখানে আসতে পারে না। কিন্তু এই জাতীয় অনুভূতি না থাকার কারণে আমাদের অনেক হাজি ভাই বোনদেরকে আমরা দেখি এবং খুব দুঃখের সাথে বলতে হয় যে ওনারা বুঝতে পারেন না আসলে কোথায় আসছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ বিরতি নিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমাদেরকে প্রশ্ন করুন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমেও আপনি আপনার যে কোনো প্রশ্ন জানাতে পারেন, তবে অবশ্যই মন্তব্যের ঘরে আপনি আপনার প্রশ্নটি ছোট্ট করে লেখার চেষ্টা করবেন। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন শেখ সাইফুল ইসলাম। শেখ, স্বাগত আরও একবার। ধন্যবাদ। জাযাকাল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সহি নামাজের গুরুত্ব কী? আসলে সহি আলাদাভাবে শব্দটা আসছে কেন সেটা বুঝতে পারছি না, কারণ আমার যে কোনো আমলই সেটা বিশুদ্ধ হতে হবে। জি। আর বিশুদ্ধ আমল কিভাবে করব? আমার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আয়নায় দেখব। আমার আমল যদি তার আমলের মতন হয় তাহলেই সেটা বিশুদ্ধ আমল। এর বাইরে আমি যাই করি সেটা আমল বলে গণ্য হবে না এবং তাতে আমি সওয়াব পাবো না। সুতরাং প্রত্যেকটা আমলই সহি হবে, বিশুদ্ধ হবে, এটাই আসল কথা। এটার জন্য আলাদা সহি, আসল ইত্যাদি শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে পরহেজগারিতা কি? এটা একটা ফার্সি শব্দ, পরহেজগার, অর্থাৎ মূলত মুত্তাকি যারা, তাকওয়াবান, তাদেরকে পরহেজগার বলা হয়, যারা আল্লাহকে ভয় করেন। জি। প্রিয় দর্শক, আমরা যে কোনো কাজেই আল্লাহকে ভয় করব, ইনশাআল্লাহ আমরা পরহেজগারিতা অর্জন করতে পারবো। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এশা যখন আমরা কসর করি তখন কি বেতেরের নামাজ পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া দিয়েছেন, সেটা হলো কসর। তো যখন আমরা কসরের সালাত আদায় করব তখন বিশেষ করে দুটো সালাত, বেতের এবং ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা আমরা পড়ার চেষ্টা করব। আর বাকিগুলো আমি পড়তে পারি, কোনো সমস্যা নেই যদি সময় সুযোগ থাকে। আর যদি সেই সময় সুযোগ না থাকে তাহলে না পড়লেও সমস্যা হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে ডিভোর্সের ব্যাপারে, তালাকের ব্যাপারে তিনি একটি প্রশ্ন করেছেন। আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। জি, আসলে মূল কথা হলো আপনি একটা কথা বলেছেন যে এটা এত স্পর্শকাতর একটা ব্যাপার যে আমাদের কথা আর কি ওনাদের কথা শোনার পরে, অর্থাৎ এর মধ্যে যদি আমার বুঝের ক্ষেত্রে কোনো এদিক সেদিক হয় বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যদি বা কোনো মতামত ব্যক্ত করার ক্ষেত্রে যদি একটু এদিক থেকে সেদিক হয় তাহলে যে কোনো দুটার একটা হয়ে যেতে পারে। জি, হয় সংসার ভেঙে যেতে পারে অথবা ব্যভিচারের জীবনযাপন করা লাগতে পারে। এই জন্য আমরা যে কথাটা বলি সেটা হলো যে দয়া করে কিভাবে কি হয়েছে এটা আপনার স্থানীয় কোনো বিজ্ঞ আলেমের কাছে যান, লিখিতভাবে তাকে পেশ করুন, সেটা দেখে তিনি লিখিতভাবে আপনাকে মতামত ব্যক্ত করবেন। জি। আর আরেকটা কথা হলো যে দেখেন এটা এতটা সেন্সিটিভ, তালাকের ব্যাপারটা বলা হয় যে ছুরির চেয়েও ধারালো, একবার কেটে গেলে এটা জোড়া লাগানো খুব কঠিন। তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা পানা চাইব যে আল্লাহ তাআলা এই জাতীয় বিষয়গুলো থেকে যেন সংসারগুলোকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, কারণ আমরা এক পক্ষের কথা শুনেছি এবং পাশাপাশি আপনার বা যে কোনো স্কলার, এই কথার মাঝে আমাদের অনেক প্রশ্ন আছে যে এগুলো তো আসলে এই মুহূর্তে আমরা করতে পারছি না এবং এটাকে কিন্তু অনেকে ডকুমেন্টস হিসেবে আরেক জায়গায় পেশ করতে পারে। সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার আশেপাশের স্থানীয় উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। কোনো ফতুয়া বোর্ডের কাছে গিয়ে আপনি লিখিত আকারে ফতুয়া জানতে চাইবেন, যেটি আমাদের প্রিয় স্কলার বললেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার শরীরে একটার পর একটা রোগ লেগেই থাকে, এই থেকে উনি কিভাবে নিজেকে মুক্ত করতে পারবেন, কোনো আমল যদি বলে দিতেন।
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নানাভাবে পরীক্ষা করে থাকেন। রোগ ব্যাধি এটাও পরীক্ষার একটা অংশ। তো আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার এই রোগ ব্যাধির মাধ্যমে, আপনি জানেন হাদিসের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন যে তার পায়ে যদি একটা কাঁটা বিঁধে, এটার মাধ্যমেও তার মর্যাদা বৃদ্ধি পায়, তার গুনাহ ক্ষমা করা হয়। এবং রোগ ব্যাধির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর মাধ্যমেও বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। আল্লাহু আকবার। তো প্রথমত অবশ্যই দোয়া হলো সবচেয়ে বড় আমাদের বিষয়। আমরা আল্লাহর কাছে বারবার দোয়া চাইব, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, চিকিৎসা নেব, এবং যে অবস্থাতে আছি সেই অবস্থাতে থেকে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করব, ধৈর্য ধারণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হব ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার তিনটা প্রশ্নই প্রায় একই ক্যাটাগরির। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে একটার পর একটা বিপদ লেগেই থাকে, আরেকটা করেছেন যে একটার পর একটা অশান্তি লেগেই থাকে, এগুলো থেকে উনি মুক্ত হতে চান, কি পরামর্শ দেবেন? ব্যাপারটা হলো, আমাদের জীবন চলার পথে আমরা নানাভাবেই নানা ঘাত প্রতিঘাত এগুলোর সামনে দিয়ে আমাদের যেতে হয়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং এর উপরেও যে সকল নবী রাসূলগণের আগে ছিলেন তাদের জীবনটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে কেউ কিন্তু এর বাইরে ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই মুহূর্তটা যদি আমরা খেয়াল করি, যে বছর তিনি হিজরত করেন, তার আগে কি কি ঘটনাগুলো ঘটেছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনি তার প্রিয় দুজন মানুষকে হারালেন। তিনি তায়েফে গেলেন, সেখান থেকে তিনি প্রচণ্ডভাবে মার খেলেন। মক্কায় তাকে রাখার মানুষ নেই, কি একটা পরিস্থিতি। তার মানে দেখেন, উনি কিন্তু আশাহত হননি, অথচ শ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তো ওনার এই জীবনগুলো আমাদেরকে আশা জাগা নিয়ে একটা অবস্থান তৈরি করে, যে এটা দেখে যেন আমরা বুঝতে পারি যে মুমিনদের জীবনটা আসলে এমনই হয়। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, একদম শেষ সময়ে চলে এসেছি। একজন প্রশ্ন করেছেন যে কাবিনের টাকা আমরা অনেক সময় স্ত্রীর কাছে মাফ চেয়ে থাকি, সেক্ষেত্রে স্ত্রী মাফ করেছে, এটা কিভাবে আমরা? উনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নের উত্তরে আসলে উনি যে কথাগুলো বলেছেন একটু লম্বা সময় লাগে, যেহেতু হাতে সময় নেই। আমি এতটুকু বলবো, প্রথমত এমন কোনো কাবিন আমাদের করা উচিত নয়, মহারণা নির্ধারণ করা উচিত নয় যেটা স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না। এটা শরিয়া সম্মত নয়। দ্বিতীয় বিষয় হলো, যদি কাবিন নির্ধারিত হয় তাহলে অবশ্যই তিনি তার স্ত্রীকে এটা পরিশোধ করবেন, এবং পরিশোধ করার ব্যাপারে কয়েক ধরনের তার সুযোগ রয়েছে। স্ত্রীর সাথে আলোচনার সাপেক্ষে এটা তিনি একটা সময় পর্যন্ত নিয়ে তিনি কিস্তিতে ধীরে ধীরে যেভাবে স্ত্রী চান সেভাবে তিনি পরিশোধ করবেন। কিন্তু বাসর রাতে ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, এটা বলবো যে একটা গর্হিত কাজ। একটা নারীকে এটা প্রচণ্ড একটা চাপের মুখে ফেলে দেওয়া হয়। একজন মেয়ে যিনি মাত্র নিজের বাড়ি ছেড়ে নতুন একটা বাড়িতে এসছেন, ওই মুহূর্তে রাতের বেলা তার কাছে ক্ষমা চাওয়া হয়, তিনি কি বলবেন? লজ্জায় তিনি কিছু বলতে পারেন না, আর তিনি মনে করছেন যে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কেনই আপনি মহারানা এটা নির্ধারণ করলেন, কেনই আবার রাতে গিয়ে ক্ষমা চাচ্ছেন? এটা লজ্জারও ব্যাপার। এই কারণে এগুলো করা যাবে না, এবং এই ক্ষমা হবে না। ভাই তার কথাতে বলেছেন, ওই নারী কোনো কারণে যদি তাদের ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু মামলার মধ্যেই কথাটা আসে, তাহলে তিনি ক্ষমা করেন নাই, তো এটা ক্ষমা হবে না। দ্বিতীয় বিষয় হলো, মৃত্যুর সময়, মৃত্যুর পরে যে বলা হয় যে তার কাছ থেকে কাবিন ছাড়াই নিয়ে আসো, এটা হবে না। তার সম্পদ থেকে সবার আগে ঋণ হিসাবে এই ঋণ পরিশোধ করতে হবে। আর তার স্ত্রী যদি স্বঘোষিত, নিজে স্বপ্রণোদিত হয়ে তাকে ক্ষমা করে দেন, তাহলে ভিন্ন বিষয়। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের গুরুত্বপূর্ণ আয়োজন। আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।